আল্লামা মামুনুল হকের মতো একজন জনপ্রিয় ব্যক্তির কাছে ববি হাজ্জাজের মতো লোক কোনোদিন বিজয় অর্জন করা সম্ভব নয়। তারপরেও বোর্ডের কারচুপি বা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো রকম এমপি হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুগ্রহে প্রতিমন্ত্রীও অর্জন করেছেন। কিন্তু গত স্বৈরাচার আমলের এমপি মন্ত্রীদের মতো ক্ষমতার অপব্যবহার শুরু করার সম্ভাবনা শুরু হয়েছে এবং নিজে স্বীকার করেছেন। মামুনুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এবং থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে তার দুর্গ গড়ে তুলবে এবং মামলা হবে তার বিরুদ্ধে। এই সমস্ত ক্ষমতার অপব্যবহারকারীরা কোনোদিনও স্থায়িত্ব হয় না এবং মানুষের অন্তরে জায়গা পায় না। এরকম ক্ষমতার অপব্যবহার করলে গত স্বৈরাচার আমলের এমপি মন্ত্রীদের মতো দেশ ত্যাগে বাধ্য হবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, ক্ষমতার অপব্যবহার না করে মানুষের ন্যায্য অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ না করে, মুখ বন্ধ করার চেষ্টা না করে আপনারা সুষ্ঠুভাবে রাজনীতি করুন এবং দেশ পরিচালনা করুন। আমরা যতটুকু পারি সহযোগিতা করব, দেশটি সুন্দর চলুক, মানুষ শান্তিতে থাক, সেটাই আমাদের কাম্য। দেখুন ববি হাজ্জাজ মামুনুল হকের বিরুদ্ধে কি বলতেছে। প্রার্থী নিজে মামুনুল হক প্রত্যেকটা এখানে যত আহত আমাদের কর্মী আছেন, যাদের হাড্ডি ভাঙা হয়েছে বা যা কিছু ভাঙা হয়েছে, এই যে হায়দার আলী সাহেবের পরিবার, হায়দার আলী সাহেব মৃত্যুর সাথে লড়াই করছেন, এই প্রত্যেকটা জিনিসের এখন আমরা আইনি মামলায় যাব। প্রত্যেকটা থানায় মামলা দেয়া হবে এবং কতগুলোতে সেন্টারে তখন প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে, সে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে প্রেজেন্ট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে এই হামলা করবার জন্য। তো সে হুকুমের আসামি তো মিনিমাম, এবং হায়দার আলী সাহেব যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা তো ভাই অ্যাটেম্পট টু মার্ডার, এইটার হুকুমের আসামি তো সে মিনিমাম। এই প্রত্যেকটা মামলা আজকে এইখান থেকে বের হয়ে আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি, যেন কেউ না বলতে পারে যে ববি হাজ্জাজ যেইটা করে বা সেইটা করে। এবং আমরা অন্য কিচ্ছু করছি না ভাই, শুধুমাত্র আইনের বিচার চাইছি। এবং তবু আপনাদের বলে কয়ে চাইছি, কারণ আমরা কিন্তু সরকারে আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু সেইটা সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া হবে না বলে আপনাদেরকে ডেকে নিয়ে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার আপনাদেরকে দিয়ে তারপর আমরা মামলাগুলো